বেশিরভাগ মেক্সিকানই জানে না আজকের ক্যালিফোর্নিয়া আসলে কেন দুটি আলাদা পরিচয়ে বিভক্ত। এর পিছনে আছে শত বছরের পুরনো এক ইতিহাস। একসময় আলতা ক্যালিফোর্নিয়া এবং বাজা ক্যালিফোর্নিয়া নামে পরিচিত পুরো অঞ্চলটি ছিল একটি একক ভূখণ্ড। এই বিশাল এলাকা মেক্সিকোর অধীনেই ছিল এবং উত্তর থেকে দক্ষিণ সবই পরিচিত ছিল ক্যালিফোর্নিয়া নামে। কিন্তু ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পরিস্থিতি বদলাতে শুরু করে। তৎকালীন যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস পশ্চিম দিক থেকে নিজেদের প্রভাব বিস্তার করতে চায় এবং সেই সুযোগে তারা আলতা ক্যালিফোর্নিয়া দখল করে নেয়, যা পরবর্তীতে যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া রাজ্যে পরিণত হয়। অন্যদিকে উপদ্বীপ অঞ্চল বাজা ক্যালিফোর্নিয়া তখন ছিল তুলনামূলকভাবে জনবসতিহীন, দুর্গম এবং অবহেলিত। মেক্সিকোর জন্য এই বিশাল উপদ্বীপটি নিয়ন্ত্রণ করা ছিল অত্যন্ত কঠিন, বিশেষ করে সামরিক ও প্রশাসনের দিক থেকে। ঠিক এই সময়েই আস্কেল স্যাম অর্থাৎ যুক্তরাষ্ট্র নতুন করে উদ্বেগ তৈরি করে এবং আশঙ্কা দেখা দেয় যদি উপদ্বীপটি দুর্বল থাকে তাহলে সেটি হয়তো একদিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এই ঝুঁকি ঠেকাতে মেক্সিকোর সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এবং তিনি পুরো বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপকে দুই ভাগে ভাগ করে দেয় এবং মেক্সিকোর সরকার একটি নাম দেয় বাজা ক্যালিফোর্নিয়া, যেটা উত্তরে অবস্থিত, আর অন্যটি বাজা ক্যালিফোর্নিয়া সুর, যেটা দক্ষিণ বাজা ক্যালিফোর্নিয়া। দুটি আলাদা প্রশাসনিক সরকার গঠন করা হয় যাতে প্রতিরক্ষা এবং জনসংখ্যার ব্যবস্থা থাকে। এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।